আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু এসকে লার্নিং সোর্স। আজকে আমরা এই ভিডিওতে দেখব ভূমি মন্ত্রণালয়ে এখন পর্যন্ত যত পরীক্ষা হয়েছে সকল পরীক্ষার সাধারণ জ্ঞানগুলো এই ভিডিওতে আমরা সলভ করব। দেখুন এখানে আছে সর্বদলীয় রাষ্ট্রভাষা কমিটি কত সালে গঠিত হয়। এটা হবে 30শে জানুয়ারি 1952 সালে। মুক্তিযুদ্ধকালীন ঢাকা জেলা কত নম্বর সেক্টরের অধীনে ছিল। এটা হবে 2 ও 3 নং সেক্টরের অধীনে। যদি এমসিকিউ আকারে আসে তাহলে 2 হবে কারেক্ট আনসার। কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ। এটা হবে সম্রাট হুমায়ুন। প্রাচ্যের ভেনিস কোন শহরকে বলা হয়। এটা হবে বরিশাল। বরিশাল শহরকে প্রাচ্যের ভেনিস বলা হয়। খাবারের সাথে গ্রহণ করা হয় এমন একটি অ্যাসিডের নাম জানতে চাওয়া হয়েছে। এটা হবে সাইট্রিক অ্যাসিড। এটা আমরা খাবারের সাথে গ্রহণ করি। বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত। এটা হবে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। বাকল্যান্ড দিয়ে বুড়িগঙ্গা মিলিয়ে পড়লে এটা খুব সহজেই মনে থাকে। সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির স্থপতি কে। এটা হবে নিতুন কুণ্ড। নুরুল দিনের সারা জীবন ভাস্কর্যটির স্থপতি কে। এটা হবে সৈয়দ শামসুল হক। গায়ানার রাজধানীর নাম কি। এটা হবে জর্জ টাউন। জাতীয় শিশু দিবস কোন তারিখে। এটা হবে 17ই মার্চ। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। এটা হবে সিলেটের লালখানে। মালয়েশিয়ার মুদ্রার নাম কি। এটা হবে রিঙ্গিত। ইউনেস্কোর সর্বশেষ সদস্য দেশের নাম কি। এটা হবে ফিলিস্তিন। 2018 সালের বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হয়। এটা হবে রাশিয়া। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের কোন খেলোয়াড় প্রথম সেঞ্চুরি করেন। এটা হবে মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি। সেটা হবে বিজয় তাজিংডং। বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি কে। এটা হবে লুই আইকান। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন। এটা হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি। এটা হবে সেন্ট মার্টিন। ইসলামী উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোন শহরে অবস্থিত। এটা হবে জেদ্দা, সৌদি আরবে। সদ্য সমাপ্ত টি-20 বিশ্বকাপের কোন দেশ চ্যাম্পিয়ন হয়। এটা একটা গুরুত্বপূর্ণ, এটা কারেন্ট যেটা সেটা বেশি গুরুত্বপূর্ণ। পূর্ব তিমুর কোন দেশ থেকে আলাদা হয়েছে। এটা হবে ইন্দোনেশিয়া। আমার বাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির রচয়িতাকে। এটা হবে আব্দুল গাফফার চৌধুরী। বানুসিংহ কার ছদ্মনাম ছিল। এটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর। কোন মুসলিম রাষ্ট্র সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। এটা হবে সেনেগাল। সার্কের সদস্য রাষ্ট্র কয়টি। এটা হবে 8টি। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আসতে পারে। বিশ্ব মানবাধিকার দিবস কোন তারিখে পালিত হয়। এটা হবে 10ই ডিসেম্বর। জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক। তিনি হচ্ছেন পর্তুগালের নাগরিক। তার নামটা হচ্ছে অ্যান্টোনিও গুতেরেসে। জাতিসংঘের নবম মহাসচিব তিনি। দ্বিতীয়বারের মতো তিনি আছেন। শালবন বিহার বাংলাদেশের কোন জেলায় অবস্থিত। এটা হবে কুমিল্লা জেলায়। ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়। এটা হবে রাতকানা রোগ হয়। দেখুন এখানে আছে রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি কত সালে গঠিত হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। এটা বিগত সালের অনেক পরীক্ষায় আসছে, এখন এটা আসতে পারে। একটু খেয়াল করুন, এখানে একটু কমপ্লেক্সিটি আছে, এটা একটু জেনে রাখাটা ভালো। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সংগ্রাম পরিষদ বা কমিটি প্রথমবারের মতো গঠন করা হয় 1947 সালের 1 অক্টোবরে। আর দ্বিতীয়বারের মতো গঠন করা হয় 2 মার্চ 1948 সালে। বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠন করা হয় 11 মার্চ 1950 সালে। আর সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় 30শে জানুয়ারি 1952 সালে। দেখুন প্রথম গঠন করা হয় হচ্ছে 1947 সালের 1 অক্টোবর। আর সর্বদলীয়ভাবে প্রথম গঠন করা হয় 30শে জানুয়ারি 1952 সালে। আর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠন করা হয় 11 মার্চ 1950। আর দ্বিতীয়বারের মতো গঠন করা হয় 2 মার্চ 1948 সালে। শুধু সর্বদলীয় কথাটা থাকলেই আনসার হবে 30শে জানুয়ারি 1952 সালে। মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত একজন বিদেশি নাগরিকের নাম জানতে চাওয়া হয়েছে। উনি হচ্ছেন WAS উডারল্যান্ড। উনি হচ্ছেন নেদারল্যান্ডসের বংশোদ্ভূত আর হচ্ছে অস্ট্রেলিয়ান নাগরিক ছিলেন। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম আরব দেশ কোনটি। এটা হবে ইরাক। 8ই জুলাই 1972 সালে স্বীকৃতি দেয়। রুদ্রকরটিতে কাব্যগ্রন্থের রচয়িতাকে। এটা হবে শামসুর রহমান। ভারতের মাটিতে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরিয়ানের নাম হচ্ছে মুশফিকুর রহিম। বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজয় 71 ভাস্কর্যের স্থপতি কে। এটা হবে শ্যামল চৌধুরী। বিজয় 71-এর
স্থপতি হচ্ছে শ্যামল চৌধুরী, আর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হচ্ছে ময়মনসিংহে অবস্থিত। সশস্ত্র বাহিনী দিবস পালিত হয় কোন তারিখে? এটা হবে 21শে নভেম্বর। 21শে ফেব্রুয়ারিকে কোন তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করা হয়? এটা হবে ইউনেস্কো ঘোষণা করে 21শে ফেব্রুয়ারিকে 17ই নভেম্বর 1999 সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে, এবং জাতিসংঘ করে হচ্ছে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে 5ই ডিসেম্বর 2008 সালে। ইউনেস্কো করে হচ্ছে 17ই নভেম্বর 1999 সালে, আর জাতিসংঘ করে হচ্ছে 5ই ডিসেম্বর 2008 সালে। বিছানাকান্দি পর্যটন কেন্দ্রটি কোন জেলায় অবস্থিত? এটা হবে সিলেটে। বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? এটা হচ্ছে মেসোপটেমিয়ায়। গড়ে উঠেছিল টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরবর্তী এলাকায়। কলম্বিয়ার রাজধানীর নাম কি? এটা হবে বগুতা। লিলি ফুলের দেশ হচ্ছে কানাডা। কানাডাকে মেপল পাতার দেশ নামেও পরিচিত। একনেকের পূর্ণরূপ কি? এটা হবে এক্সিকিউটিভ কমিটি অফ দ্য ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। বার্লিন প্রাচীর কত সালে নির্মাণ করা হয়েছিল? এটা হবে 1961 সালে। কিউবার মুদ্রার নাম কি? এটা হবে পেসো। এখানে আছে, এটা লাগবে না, দেখুন এখানে আছে বাংলাদেশের প্রশাসনিক বিভাগ কয়টি? এটা হবে 8টি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয়? 21শে ফেব্রুয়ারি। বাংলাদেশের জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন কতটি? এটা হবে 50টি। কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায়? এটা হবে ঘোড়া। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত কতজন? এটা হবে 7 জন। 1971 সালের স্বাধীনতা মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়? 11টি সেক্টরে। মুজিবনগর দিবস কোন তারিখে পালিত হয়? এটা হবে 17ই এপ্রিল। বাংলাদেশের প্রথম পরমাণু বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোথায় নির্মিত হচ্ছে? এটা হবে রূপপুর, ঈশ্বরদী, পাবনা। বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় কত? এটা লাগবে না, এটার লেটেস্ট যেই ইনফরমেশনটা সেটা জানতে হবে। দেখুন, দেশের 41তম সরকারি বিশ্ববিদ্যালয়ের নাম কি? এটা হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি। অসমাপ্ত আত্মজীবনী বইটি কার লেখা? শেখ মুজিবুর রহমানের লেখা। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ হয় কত তারিখে? এটা হচ্ছে 11ই মে 2018 সালে। বাংলাদেশের সময় হচ্ছে তখন 12ই মে 2018। গ্রিনিচ মান সময়ের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য কত? এটা হবে 6 ঘন্টা। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা হবে নিউ ইয়র্কের, যুক্তরাষ্ট্রে। বঙ্গবন্ধু সেতু কোন নদীর উপর অবস্থিত? এটা হবে যমুনা নদীর উপর। সিএনজির পুনরূপ জানতে চেয়েছে। সিএনজির পুনরূপ হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এখানে আছে, বাংলাদেশের সাংবিধানিক নাম কি? এটা হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি ও কী কী? বাংলাদেশ সংবিধানের মূলনীতি হচ্ছে 4টি। এগুলো হচ্ছে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। বাংলাদেশের সংবিধানের 2টি বৈশিষ্ট্য লিখতে বলছে এখানে। এটা হবে এককেন্দ্রিক সরকার এবং এক কক্ষ বিশিষ্ট আইন পরিষদ। স্থানীয় সরকার কাকে বলে? এরকম টাইপের কোয়েশ্চেন এমসিকিউতে নর্মালি হয় না। গ্রাম অঞ্চলের সর্বনিম্ন স্তরের স্থানীয় সরকার কোনটি? এটা আসতে পারে, এটা হচ্ছে ইউনিয়ন পরিষদ। বার্ডের পুনরূপ জানতে চেয়েছে। তো বার্ডের পুনরূপ হচ্ছে বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট। বঙ্গবন্ধু কর্তৃক লিখিত 2টি বইয়ের নাম জানতে চেয়েছে। এটা হবে অসমাপ্ত আত্মজীবনী এবং হচ্ছে কারাগারের রোজনামাচা। সুনীল অর্থনীতি কি? এটা ব্লো ইকোনমিকে বোঝানো হয়েছে, যেটা সমুদ্রের সম্পদের সাথে জড়িত। তার মানে এটাও এমসিকিউ আকারে আসবে না। এরপর দেখুন, এখানে আছে, আপনার কম্পিউটারে কিবোর্ড যদি কাজ না করে তাহলে কি সমস্যা হয়েছে বলে অনুমান করবেন? কম্পিউটারে কিবোর্ড কাজ না করলে কয়েকটি সমস্যা হতে পারে। সফটওয়্যার জনিত সমস্যা, হার্ডওয়্যার জনিত সমস্যা, কানেক্টিভিটি জনিত সমস্যা। কোন তারিখ পর্যন্ত মুজিব বর্ষ পালিত হয়? এটা হবে 31শে মার্চ 2022। চা নিলাম কেন্দ্র কোথায় অবস্থিত? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, এটাও আসতে পারে। দেখুন, প্রথমটি হচ্ছে চট্টগ্রামে, দ্বিতীয়টি হচ্ছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, তৃতীয়টি হচ্ছে পঞ্চগড়ে অবস্থিত। ইউনিসেফের ফুল ফর্ম জানতে চেয়েছে। এটা হবে ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড। ইউক্রেনের রাজধানী কোথায়? এটা হবে কিয়েভে। 17ই মার্চ কোন দিবস পালন করা হয়? এটা হবে জাতীয় শিশু দিবস। ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ ইউনেস্কো এর কোন দলিলে অন্তর্ভুক্ত করা হয়েছে? এটা হবে মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে।
কম্পিউটারের পোস্ট এর পুনরূপ কি? পাওয়ার অন সেলফ টেস্ট। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের বাড়ি কোন উপজেলায়? এটা হবে দিরাই উপজেলায় সুনামগঞ্জে। কুশিয়ারা ও সুরমা নদী যে স্থান দিয়ে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করেছে সেটা হচ্ছে জকিগঞ্জ, সিলেট দিয়ে। জাতিসংঘে কে সর্বপ্রথম বাংলায় ভাষণ দেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কার নামানুসারে উসমানীনগর উপজেলা নামকরণ করা হয়? জেনারেল মোহাম্মদ আতাউল গনি উসমানী। 16 ডিসেম্বর 1971 সালে পাক হানাদার বাহিনীর প্রধান কোন ব্যক্তির নিকট আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন? এটা হবে লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরোরা। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে হচ্ছে মেঘনা। জাতীয় নদী রক্ষা কমিশনের মতে হচ্ছে পদ্মা। মুক্তিযুদ্ধের 4 নং সেক্টরের কমান্ডার কে ছিলেন? এটা হবে মেজর চিত্তরঞ্জন দত্ত। রম এর পুনরূপ কি? এটা হবে রিড অনলি মেমোরি। পদ্মা সেতুর দৈর্ঘ্য হচ্ছে 6.15 কিলোমিটার। প্রকৃতিতে সবচেয়ে কঠিন পদার্থ হচ্ছে হীরা। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণকারী সংস্থার নাম হচ্ছে স্পেস এক্স। বিপন্ন গণতন্ত্র লাঞ্ছিত মানবতা গ্রন্থের লেখককে? এটা হবে শেখ হাসিনা। বাংলাদেশের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসক্ষেত্রের নাম কি? এটা হবে তিতাস গ্যাসক্ষেত্র।